तेरी जबान बहुत चलती है सूर्या, हाथ ज्यादा चलता है। मेरी पावर को मत भूल तू, मुझे याद रखने की जरूरत नहीं। मुझसे हाथ मिला ले, गद्दार से दोस्ती नहीं करता, मारा जाएगा। अपनी सोच, इतना गुरूर ठीक नहीं। सर पर कफन बांधने वाले मौत से नहीं डरते। अब निकल यहाँ से। একদিকে রয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর জয় লাইভে এসে ভুল বকা শুরু করেছে। একবার সে বলছে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের পলিটিক্সে ফিরবে না, আবার পরের দিন বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আবার তারপরের দিন বলছে শেখ হাসিনা নাকি পদত্যাগই করেনি। তবে সে মানসিকভাবে যেমনই হোক, সে কিন্তু বাংলাদেশের চতুর্থ সব থেকে ধনী ব্যক্তি। অন্যদিকে রয়েছে তারেক জিয়া, যে কিনা বাংলাদেশের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি, আর সে ওত পেতে আছে কখন বাংলাদেশের ক্ষমতায় আসবে। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। তাদের মাঝখানে পড়ে গেছে বাংলাদেশ। তারা দুইজনই চায় বাংলাদেশ শাসন করতে। আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত হয় না বলো? তুমি বন্ধু দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। কিন্তু দুর্নীতিতে তারা একে অপরকে টক্কর দেয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া সম্পর্কে। ব্যক্তিগত জীবনে তারেক জিয়া সফল নাকি সজীব ওয়াজেদ জয় সফল, কার সম্পদের পরিমাণ কত এবং কে কিভাবে জীবনযাপন করে, আর পরবর্তীতে বাংলাদেশকে শাসন করবে। বাংলাদেশ যেই শাসন করুক না কেন, আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে জেনে আসি, তারপরে আমরা জানবো তারেক জিয়া সম্পর্কে। তো যেমনটা জানেন, সজীব ওয়াজেদ জয় তার মা পালিয়ে যাওয়ার কারণে বর্তমানে অনেক চিন্তাতে আছেন। পেশায় তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং এমন একজন বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। তিনি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে জন্মগ্রহণ করেছিল 1971 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 53 বছর। সে জন্মগ্রহণ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের স্বাধীনতার বয়স এবং সজীব ওয়াজেদ জয়ের বয়স এক। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। তার সব থেকে বড় পরিচয় হচ্ছে সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, আর এই কারণে সে নাম ভাঙিয়ে খায়। তার পিতার নাম হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া, তার একমাত্র বোনের নাম হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল। জয় বিয়ে করেছেন একজন আমেরিকান নাগরিককে, এটাই হচ্ছে জয়ের স্ত্রী। তার ওয়াইফের নাম হচ্ছে ক্রিস্টিন ওয়াজেদ এবং আপনি নাম শুনে বুঝতে পারছেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করে থাকে। 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হয়, তখন সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে ভারতের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এরপর সে উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে চলে যায়। এরপর তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে ভর্তি হন। এই ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার সায়েন্সের উপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি ভর্তি হন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে তিনি লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন। এবার দেখে আসি তার মোট সম্পদের পরিমাণ কত। বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে জয়ের মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, বাংলা টাকায় মোটামুটি 11,000 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের চতুর্থ সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। এবার সজীব ওয়াজেদ জয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখে আসি। তার সিকিউরিটির অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। ওয়াজেদ জয় কোন গাড়িগুলো ব্যবহার করেন তার সঠিক তথ্য অনলাইনে পাওয়া যায়নি। যেমনটা আমি আপনাদের বলেছি, বাংলাদেশি সেলিব্রিটিদের তথ্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না। অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর এটা জানতে পেরেছি যে সজীব ওয়াজেদ জয় BMW 7 সিরিজ গাড়িটি ব্যবহার করে থাকেন। এটি হচ্ছে BMW কোম্পানির একটি লাক্সারিয়াস সিডান। তবে সজীব ওয়াজেদ জয় নরমাল নাকি বুলেট প্রুফ 7 সিরিজ ব্যবহার করে থাকেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে BMW 7 সিরিজের এই গাড়িটি পৃথিবীর সকল বড় বড় সেলিব্রিটি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা ব্যবহার করে থাকেন। এই গাড়িটি নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের রাষ্ট্রপতিও ব্যবহার করে থাকে। গাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ আছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন BMW 7 সিরিজের 3টি বুলেট প্রুফ ভার্সন ব্যবহার করত। শেখ হাসিনা তার সুরক্ষার জন্য এই 3টি BMW 7 সিরিজ বাইরের দেশ থেকে স্পেশাল অর্ডার
অর্ডার দিয়ে নিয়ে এসেছিল। এই গাড়িগুলো স্পেশাল কাস্টমাইজ করে তৈরি করা হয়েছিল। BMW 7 সিরিজ ছাড়াও শেখ হাসিনা মার্সিডিজের G63 গাড়িটি ব্যবহার করত। শেখ হাসিনার কাছে এরকম দুইটি G63 AMG ছিল। 7 সিরিজ গাড়িটি অত্যন্ত জনপ্রিয়, তার কারণ হচ্ছে এটির ইঞ্জিন অনেক শক্তিশালী। গাড়িটির ইঞ্জিনে 610টি ঘোড়ার শক্তি রয়েছে। গাড়িটি অনেক ভারী হওয়া সত্ত্বেও 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 4.8 সেকেন্ডে। পাশাপাশি গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ভারতে এই গাড়িটির মূল্য 2 কোটি টাকা, কিন্তু 2 কোটি টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। বুলেট প্রুফ ভার্সন কিনতে হলে আপনাকে 10 থেকে 12 কোটি টাকা খরচ করতে হবে। তবে আপনি মার্কেট থেকে বুলেট প্রুফ পাবেন না। আপনাকে সাধারণ BMW কিনে কোম্পানিকে দিতে হবে বুলেট প্রুফ করার জন্য, কিংবা সরাসরি বুলেট প্রুফ গাড়ি অর্ডার করতে হবে। জয়ের একটি গাড়ির তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে। এই গাড়িটি ছাড়াও সজীব ওয়াজেদ জয় আরো বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করে থাকে। তো এবার আমরা তারেক জিয়া সম্পর্কে জেনে আসি। তারেক জিয়া জন্মগ্রহণ করেছিল 1965 সালে। তার জন্মস্থান হচ্ছে পাকিস্তানের করাচিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর এবং তৎকালীন সময়ে তারেক জিয়ার বাবা পাকিস্তানের সেনাবাহিনীর মেজর হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তো যেমনটা আমি বললাম, তারেক জিয়ার বর্তমান বয়স হচ্ছে 58 বছর এবং তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা মোটামুটি 5 ফিট 7 ইঞ্চি। তার পেশা হচ্ছে সে একজন বাংলাদেশি পলিটিশিয়ান, এর পাশাপাশি বাংলাদেশি বিজনেসম্যান। এর পাশাপাশি আরো একটি কাজ হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য উৎপেতে থাকা। বর্তমানে সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। যাই হোক, এবার তার সম্পদের পরিমাণ দেখে আসি। তবে এখানে আপনাদের বলে দিতে চাই, একজন ব্যক্তির মোট সম্পদ শুধুমাত্র সেই জানবে। তবে তারেক জিয়ার মোট সম্পদ নিয়ে বিভিন্ন ওয়েবসাইট রিপোর্ট করেছে এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 15,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া এই সম্পদগুলো পেয়েছেন তার বাবার রেখে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এবার দেখে আসি তারেক জিয়া নিরাপত্তার জন্য কি কি গাড়ি ব্যবহার করে থাকে। যেমনটা জানেন, অনলাইনে তারেক জিয়ার গাড়ির কালেকশন সম্পর্কে খুব একটা বেশি তথ্য দেওয়া নেই, কিন্তু তারপরও যে কয়েকটি গাড়ির তথ্য পাওয়া গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে। অনলাইনে ঘাটাঘাটি করার পর জানা গেছে যে তারেক জিয়া কেবলমাত্র একটি গাড়ি ব্যবহার করে থাকে এবং গাড়িটির নাম হচ্ছে ক্যাডিলাক এসকেলাড। এই গাড়িটি হচ্ছে আমেরিকার একটি বিখ্যাত এসইউভি। তবে তারেক জিয়া যে ক্যাডিলাক এসকেলাড ব্যবহার করে থাকে সেটি সাধারণ কোনো ক্যাডিলাক এসকেলাড নয়। তারেক জিয়া যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে। AK-47 এর বুলেট এই গাড়িটির কিছুই করতে পারবে না। তবে এই গাড়িটির একটি জায়গায় যদি পরপর 3টি বুলেট লাগে তাহলে এই গাড়িটির কাজ ভেঙে যেতে পারে এবং গাড়িটির বিভিন্ন জায়গায় যদি 1টি কিংবা 2টি বুলেট লাগে তাহলে গাড়িটির কাচের কিছুই হবে না। তো এই গাড়িটির ইঞ্জিনে রয়েছে 420টি ঘোড়ার শক্তি। গাড়িটির এক্সেলারেশন খুবই ভালো। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটির ওজন 3000 কেজি হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যাই হোক, সাধারণ একটি ক্যাডিলাক এসকেলাডের মূল্য প্রায় 1,50,00,000 টাকা। তবে এই টাকাতে আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। সাধারণ ক্যাডিলাক এসকেলাডকে বুলেট প্রুফ করিয়ে নেওয়ার জন্য কোম্পানিকে স্পেশাল ভাবে অর্ডার করা লাগবে। একটি সাধারণ গাড়িকে বুলেট প্রুফ করতে গেলে মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। এটির বুলেট প্রুফ ভার্সনের মূল্য হচ্ছে 10 কোটি টাকা। 10 কোটি টাকায় এই গাড়িটি বাংলাদেশে আনা যাবে না। বাংলাদেশে আনতে গেলে অনেক ভ্যাট ট্যাক্স যুক্ত করতে হবে। এই গাড়িটি ছাড়াও তারেক জিয়া আরো একটি গাড়ি ব্যবহার করে থাকে। গাড়িটির নাম হচ্ছে লেক্সাস। তবে লেক্সাসের কোন মডেলের গাড়ি তা জানা যায়নি। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটিতে বিএনপির নাম্বার প্লেট রয়েছে এবং লন্ডনের রাস্তায় এইরকম নাম্বার প্লেট তৈরি করা মুখের কথা নয়। এইরকম স্পেশাল নাম্বার প্লেট নিয়ে ঘুরতে গেলে আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে। তারেক জিয়ার সিকিউরিটির আরো একটি মাধ্যম হচ্ছে তার বডিগার্ড। তারেক জিয়ার পার্সোনাল বডিগার্ড রয়েছে যারা সব সময় তাকে সুরক্ষা দিয়ে থাকে। এই সকল বডিগার্ড তারেক জিয়াকে এক মুহূর্ত হাতছাড়া করে না। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া সম্পর্কে। এই দুইজনের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে কাকে ভোট দিবেন? আপনার মতামত কমেন্টে ড্রপ করতে পারেন। আর নতুন বাংলাদেশে আপনি কি কি চাচ্ছেন এবং কেমন চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।